বখাটে ছেলে আর মেয়েদের স্কুলে দাঁড়িয়ে থাকবে না যদি মেয়েটা মুখ ঢাকা থাকে। ফালাম্মা বালাগা মাআহু সাইয়া ক্বালা ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, যখন তিনি দেখলেন ছেলে হাঁটছে, ছেলেকে বলছেন বাবা আমি স্বপ্ন দেখছি তোমাকে জবহ করছি। আসছেন ফিলিস্তিন থেকে এতদিন পরে দেখার জন্য, এখন ছেলেকে বলছে স্বপ্ন দেখেছি তোমাকে জবহ করছি। কেমন ছিলেন ইসমাইল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে দেখে বললেন আমার হুবহু অবয়ব ইব্রাহিম আলাইহিস সালামের অবয়ব, আমি ইব্রাহিম আর ইসমাইল আলাইহিস সালামের অবয়ব পেয়েছি। এই যে ভদ্রলোক, পানি আরেকজনের গায়ে যাবে, নাহলে দিতাম তোমার মুখে মেরে পানি। তামসা করো, বস। ও যাও যাও যাও। আহারে ভালো ছেলে, কি করবে, শীতও বেশি আজকে, আমি একটু আসি। হ্যাঁ চেয়ারম্যান সাহেব চলেন, আমি আর আপনি গিয়ে সেরে আসি। তো আমার জন্য রাজি হন না কে? আপনারা উঠেন। ভালো ছেলে আমার ভাই, আল্লাহ আমার ভাইদেরকে কবুল করুন। আরো জোরে বলি আমিন। কি সুন্দর হাদিসের গল্প দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করছেন, এক লোক মুখ চাপতে চাপতে মুতে দিছে মসজিদের ভিতরে। এখন সাহাবী দেখে কিরে পানি আয় করতে, রাসূল দেখলেন মসজিদে মুতলে বেনামাজি তো সহ্য করবে না, ঠিক কিনা? এও 3 লাথি দিব। সব সাহাবীরা জামার হাত গুটে আনিছে। রাসূল দেখলেন, দেখে বললেন এই বাশিরু ওয়ালা তুনাফিরু আসিরু ওয়ালা তুআসিরু বুআসতু মুআসসিরিন, খবরদার সুসংবাদ দাও, দুঃসংবাদ দিও না, সহজ করে দাও, কঠিন করে দিও না, আমি সহজ করার জন্যই দুনিয়াতে এসেছি। সাহাবায়ে কেরাম হাত নামিয়ে ফেললেন। ওই লোকটি রাসূলের জন্য দোয়া করছেন, রাসূল নিজে তার পেশাবে পানি ঢেলে দিলেন রাহমাতাল লিল। আর ওই লোকটি এখন দোয়া করছে আল্লাহুম্মা ইরহাম আলা মুহাম্মাদ।